নমস্কার বন্ধুরা, AM টু PM কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো উচ্ছের ঝাল রেসিপি। বন্ধুরা, যেহেতু এখন গরমকাল, আর গরমকালে কিন্তু তেতো খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আর যারা একদম তেতো খেতে চায় না, আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করব ঠিক এইভাবে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন একটুও কিন্তু তেতো লাগবে না। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে ওভেন জ্বালিয়ে উপর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এই দেখুন বন্ধুরা, এরকম গোল গোল করে উচ্ছে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর উচ্ছেগুলো একটু এরকম মোটা মোটা করে কেটে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এই জল ফুটে উঠেছে, এখন এই জলের মধ্যে কেটে ধুয়ে নেওয়া উচ্ছে দিয়ে দিতে হবে। উচ্ছে কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করব না, শুধু ভাপিয়ে নেব। এইভাবে যদি উচ্ছে রান্না করার আগে উচ্ছেটা ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তেতো কম লাগে। আর যারা তেতো খেতে চান না তারা এইভাবে অবশ্যই উচ্ছেটা একটু ভাপিয়ে নেবেন, তাহলে দেখবেন উচ্ছেটা বেশি তেতো লাগবে না। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে উচ্ছে ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা ছাঁকনির সাহায্যে জল ছেঁকে উচ্ছে একটা পাত্রে তুলে নিতে হবে। এখন জলটা ফেলে দিয়ে কড়াইটা আবার ওভেনের উপর বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিতে হবে 2 চামচ সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেলে এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া উচ্ছে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণ আর হলুদ উচ্ছের সঙ্গে মিশিয়ে নিয়ে উচ্ছে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। বন্ধুরা, নতুন কোনো রেসিপি যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আমি রেসিপিটা অবশ্যই দেব। উল্টে পাল্টে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে নামিয়ে নিতে হবে। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আরও সামান্য পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। শুকনো লঙ্কা আর গোটা জিরা কিছুক্ষণ ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা আর গোটা জিরা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ আদা ও রসুন বাটা, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। তবে ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা জিরা ও ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ জল দিয়ে সব উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে সব উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে বড় সাইজের একটা কেটে নেওয়া টমেটো। টমেটো সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে মশলা ভালো মতো এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলা কষিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 3টা মাঝারি সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। আলু এইভাবে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। আলু আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, সেই আলু দিয়ে দিলাম এর মধ্যে। আলু সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে সব উপকরণ ভালো মতো কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। আলু মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া উচ্ছে।
উচ্ছে দিয়ে বেশিক্ষণ আর নাড়াচাড়া করব না, শুধু সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করছি অবশ্যই আপনারা একবার হলেও এরকম রেসিপি তৈরি করে খাবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। উচ্ছে সব উপকরণের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তবে একেবারে কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ জল দিলেই হবে, যেহেতু আলু সেদ্ধ আর উচ্ছে কিন্তু অতিরিক্ত বেশি জাল করলে উচ্ছেটা খেতে বেশি ভালো লাগে না। জল সব উপকরণের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 3 মিনিট হয়ে গেলে ঢাকনা তুলে সব উপকরণ গ্যাসের ওভেন হাই ফ্লেমে রেখে ভালো মতো জাল করে নিতে হবে। বন্ধুরা, যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ করা ও উচ্ছেটা হালকা ভাপিয়ে নিয়েছি আর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম বলে উচ্ছেটা কিন্তু ভালো মতো এরই মধ্যে সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ জাল করে নিয়েছি, রেসিপিটা প্রায় হয়ে এসছে। আর এই রেসিপিটা কিন্তু এরকম একটু শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। তবে আপনারা বেটেও কিন্তু গরম মশলা গুঁড়ো দিতে পারেন। গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ওভেন নিভিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 2-3 মিনিট পর ঢাকনা তুলে দেখুন বন্ধুরা, রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। উচ্ছের ঝাল রেসিপি একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।